আজ রাত ৮টায় শুরু হচ্ছে ইংলিশ ফুটবলের নতুন সিজনের কার্টেন রেইজার বা পর্দা উন্মোচক ম্যাচ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ রাত ৮টায় বাংলাদেশ সময় আর স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হচ্ছে এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচ। আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি, ধামাকা একটা ম্যাচ। আসলে কার্টেন রেইজার বা পর্দা উন্মোচক ম্যাচ কেন বলা হয়? কারণ নতুন সিজনের শুরুতে এই কমিউনিটি শিল্ডের ম্যাচটা হয়, আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সিজনের যাত্রা শুরু হয়। চলুন কমিউনিটি শিল্ডের ইতিহাস একটু ছোট করে জেনে আসি। সর্বপ্রথম কমিউনিটি শিল্ডের ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯০৮ সালে, তার মানে ১১৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইতিহাস। হ্যাঁ, শুরুতে এটার নাম ছিল চ্যারিটি শিল্ড, মানে এই ম্যাচের টিকিট বিক্রয় এবং প্রোগ্রাম বিক্রি থেকে যে অর্থ পাওয়া যায় সেটা যুক্তরাজ্যের বিভিন্ন চ্যারিটির কাজে দান করা হয় এবং সমাজসেবামূলক কাজে দান করা হয়। এই জন্য তখন তার নাম ছিল চ্যারিটি শিল্ড। তখন খেলা হতো একটা পেশাদার ফুটবল দল এবং একটা অপেশাদার ফুটবল দল মানে ক্লাব, এই দুই দলের মধ্যে একটা ম্যাচ হতো যেটা নাম ছিল চ্যারিটি শিল্ড। সর্বপ্রথম ১৯০৮ সালে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৭৩ সালের পর ১৯৭৪ সাল থেকেই নিয়ম করা হয় যে দুইটা পেশাদার ফুটবল ক্লাবই এই ম্যাচে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে, তবে সেটা হতে হবে এফএ কাপ উইনার এবং ইপিএল উইনার, এই দুই দল খেলবে। সেখান থেকেই এই দুই দল প্রতি বছর এই ম্যাচটা খেলে আসতেছে। ১৯৯৩ সালের আগ পর্যন্ত যৌথ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হতো, মানে ৯০ মিনিটে ম্যাচটা যদি ড্র হতো তাহলে যৌথ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হতো। প্রতিটা ক্লাব ৬ মাস করে তাদের কাছে এই ট্রফিটা রাখতো। ১৯৯৩ সাল থেকে যদি নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসে তাহলে ডিরেক্ট পেনাল্টি শুট আউটে ফলাফল নির্ধারণ করা হয়, তার মানে বিজয়ী নির্ধারণ করা হবে। এরপরে ঠিক সেখান থেকেই একক চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। ২০০২ সাল থেকে এই চ্যারিটি শিল্ডের নাম করা হয় কমিউনিটি শিল্ড। এখান থেকে আজ অবধি সেই একইভাবে চলে আসছে। এবার ২০ বছর পর ঐতিহ্যবাহী ওয়েমলি স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে না, এটা অনুষ্ঠিত হবে ওয়েলসের কার্ডিফে প্রিন্সিপালিটি স্টেডিয়ামে। কারণ ওই ওয়েমলি স্টেডিয়ামে একটা কনসার্ট আছে। যেহেতু এই নিয়মটা আগে থেকে ছিল যে যদি স্টেডিয়ামে সংস্কার কাজ বা কোনো কনসার্ট বা কোনো অনুষ্ঠান থাকে তাহলে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে অন্য কোনো জায়গায়, সেই হিসাবে এর আগেও ৪-৫ বছর এই কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল। এবারও সেখানেই অনুষ্ঠিত হচ্ছে ২০ বছর পর।